وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا طبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ শুকর আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে সকালে বড় একটা পরীক্ষার মধ্যে বড় একটা সতর্ক বার্তা দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদেরকে মসজিদে আসা বসা কথা শোনার মতো যে সৌভাগ্য দান করলেন, মহান মনিবের কাছে সকলের শুকর আদায় করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه। আল্লাহ পাক আমাদেরকে মসজিদে এসে একত্রিত হয়ে তার শুকর আদায়ের তৌফিক দিলেন। এই জন্য আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী আমাদেরকে বারংবার সতর্ক করেছেন যে তোমাদেরকে ভূমিকম্প পেয়ে বসবে। যেই নবী আমাদের আমলের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে সার্বিকভাবে যেই নবী আমাদেরকে পরামর্শ দিয়েছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ ও সালাম সমস্ত নবী, সিদ্দিকীন, শুহাদায়ে সালিহিন, যারা আল্লাহর এই জমিনে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে, যারা ইসলামের বিজয়ে, আল্লাহর দ্বীন বিজয়ে সর্বোত্তম প্রচেষ্টা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করুন, বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আজকে আমাদের জীবনে একটা নতুন একটা শিক্ষার্থী আমাদের জীবনে এত বড় ভূমিকম্প, এত লম্বা সময় আর এতটা ঝাঁকুনিপূর্ণ ভূমিকম্প আমরা আর পাই। আজকে একটু চিন্তা করেন, সেই ভূমিকম্প আমাদেরকে পেয়ে বসলো, আল্লাহ না করুক, আল্লাহই ভালো জানে, যদি আজকের এই ভূমিকম্পটাই হয়ে যেত আমাদের জীবনে শেষ একটা সময়। কারণ আজকে কি বার বলেন? আজকে জুমার দিন। আর এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে কিসের দিন? আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, আবার আল্লাহ পাক আমাদেরকে কিছু পরীক্ষার সম্মুখীন করেন। আর চিন্তা করেন, যদি কারো জীবনের শেষ দিন হয়ে যায়, জুমার দিন, যেইভাবে মানুষ বুঝতেই পারে নাই যে আজকে এরকম একটা অবস্থা, অপ্রস্তুত অবস্থায় ফ্যানগুলো মনে হয় যেন ফ্যান ভেঙে যাচ্ছে, টেবিল থেকে গ্লাসগুলো পড়ে যাচ্ছে, আপনার শোকেস থেকে প্লেট, থালা বাসন ঠাস ঠাস করে পড়ছে, বইয়ের কাঠ থেকে বইগুলো একের পর এক পড়ে যাচ্ছে, মনে হয় যেন দোলনার মতো সব তুলছে বিল্ডিং গুলো। আমার বিশ্বাসই হচ্ছে না যে আমাদের বিল্ডিং মানে এভাবে এত জোরে কেউ ধাক্কা দিতে পারে। আল্লাহু আকবার, আর দুজন আল্লাহু আকবার। ফুলের টপ গুলো ঠাস ঠাস করে পড়ে যাচ্ছে। আসি এই ভূমিকম্প দেন কে? সকলে বলেন কে? আর এই ভূমিকম্প
থেকে বাঁচাতে পারেন তিনিও কে? আল্লাহ। কাজে আমরা আল্লাহর কাছে সমস্বরে প্রশংসা করছি, আল্লাহ আমাদেরকে রক্ষা করেছ। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনার ভূমিকম্প হচ্ছে, মানুষ ছোটাছুটি করছে, কে কার আগে পালাতে পারে? কে কার আগে ঘর থেকে বের হতে পারে? কোথায় টাকা পয়সা, কোথায় মোবাইল, কোথায় গহনা, কোথায় তালা, কোথায় চাবি, কোথায় ব্যাংক ব্যালেন্স, কোথায় চেক? আগে বাইর হও, আগে নিজের জীবন বাঁচাও। আল্লাহ পাক সামান্য ছোট্ট একটু জিনিস দিয়ে দেখাই দিলেন, বান্দা তোমার সব পড়ে থাকবে, দুনিয়াতে তোমার জায়গা হবে সব ঘর থেকে বের হয়ে গেছে, কিছুই ঘর থেকে নিতে পারে নাই। সামান্য এই আধা মিনিটের বা অবস্থা যদি এই হয়, তাহলে আল্লাহ পাক যেদিন কিয়ামত দিবেন সেদিন কি অবস্থা হবে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আল হজ, এই হজের ভিতরে আল্লাহ পাক এই ভূমিকম্পের কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। আবার বায়রা বলেন, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষরা তোমরা তোমার রবকে সবচেয়ে ভয় করো। আল্লাহ পাক এইখানে ইমানদারদেরকে বলেন নাই, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা তোমরা সবচেয়ে যারা ভয় করবে তিনি কে? আমার আল্লাহ পাক তিনি কোরআনুল কারীমের মধ্যে সূরা হজের ভিতরে বলেন ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। ওই সেই সময় সেই ভূমিকম্প হয়, সেই জিলজাল, সেই ঝাঁকুনির যে ধাক্কা, আমার আল্লাহ পাক বলেন শাইউন আযীম। এটা হলো কঠিন থেকে কঠিন, মারাত্মক কঠিন। আল্লাহ পাক বলেছেন ওই দিন আসার আগেই তুমি তোমার রবকে ভয় করে ভালো হয়ে যাও। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প তামাম পৃথিবীর মানুষকে দিয়ে থাকেন, কখনো বাংলাদেশ, কখনো ভারত, ছোট্ট ছোট্ট দেশের উপরে দিয়ে দেন। আমার ভাইরা চিন্তা করেন, এমন একটা সময় আসবে আল্লাহ পাক বলেছেন ইজা ওই সময়টাকে দেখা হবে না কে বাংলাদেশের আর কে কোন দেশের দেখবেন না। আমার আল্লাহ পাক তামাম পৃথিবীকে ঝাঁকুনি দিবেন। জোরে বলো আল্লাহু আকবার। এই ধরনের সিলসিলা, এই ধাক্কা, এই ভূমিকম্প, এই কাঁপুনি, এই কাঁপুনিটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়ে থাকেন। বান্দা যখন চার্জ ফুরায় যায়, ব্যাটারি চার্জ যখন ফুরে যায়, তখন আল্লাহ ধাক্কা দিয়ে দেয়। তার মানে হলো কেউ যখন মসজিদের দিকে আসে, আরে মসজিদে যখন আসে দেখবেন তার গায়ে বল থাকে না। আবার যখন মসজিদ থেকে চলে যায় তাড়াতাড়ি মনে হয় ফুল স্পিডে বের হয়ে যায়। এমন মুসল্লি আসে না নাই? মুসলমান যখন আসে না মসজিদে আসবে, মনে হয়েছিল ব্যাটারি একেবারে স্বাভাবিক দ্বারা আছে, কোনো মতে ভাঙা ছোড়া দিয়ে আসতেছে। আর যখন গান বাজনা বাদ্য অন্যায় দিকে যায়, তখন মনে হয় যেন ফুল স্পিডে, ফুল এনার্জি নিয়ে তারপর বের হয়। কত মসজিদ থেকে যখন বাসে বাইর হয়, ঢুকতে দেরি, বাইর হইতে
বাইরে হইতে পারলি বাস। আমার আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই মানুষের উপরে যে বিপদ আসে, মুসিবত আসে, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো তোমাদের হাতের কামাই করা। আজ এই বাংলাদেশের উপর দিয়ে যে এত বড় ভূমিকম্প হয়ে গেল, এটা আমাদের হাতে কামাই করাতে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, আমার মায়েরা, মা একটু খেয়াল করো। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আপনার কথাই বলে দিলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার ভিতরে বললেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীরা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবা, এমন কোন বিপদ আসে না, এমন কোন কঠিন সময় আসে না, এমন কোন মুসিবত আসে না যে মুসিবতটা বান্দা তুমি যা আমল করবে, তুমি যা করো এই কারণে আবার আল্লাহ পাক মুসিবত দিয়ে দেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। যত বিপদ আসুক সব আপনার হাতে কামাই করা, আপনার নিজের কারণে আসে। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইয়াফু আন কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে অনেক ভুল ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করে দেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ক্ষমা করেন কে? আল্লাহ। বান্দার অনেক কিছু আল্লাহ ধরেন না। আল্লাহ যদি ধরত, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যদি ধরত বলার জায়গা বলা হতো বাতিল কিনা? আল্লাহ পাক বলেন, আমি অনেক কিছু ক্ষমা করে দেই। বান্দা গোপনে প্রকাশ্যে অনেক কাজ করে, আল্লাহ বলেন আমি বান্দাকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। ক্ষমা করার মালিক আল্লাহ। আল্লাহ বলেন, যা করছো সব তোমার কামাই করা। আমার এবার বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, এই যে উম্মতরা, এই উম্মতের ব্যাপারে কিছু বলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ব্যাপারে আপনি কিছু বলেন। নবীজি বললেন, আমার এই উম্মতরা ভূমিকম্প, বিকৃতি আর পাথর বর্ষণের মুখোমুখি হবে। বলে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সময় ভূমিকম্প হয়েছে। নবীর উপরে যখন ভূমিকম্প হতো, আজকে মানুষ ঘর থেকে বের হয়ে যায়। 1400 বছর আগে আল্লাহ নবীর উপরে যখন বিদ্যুৎ চমকাতো কিংবা ভূমিকম্প হতো, আল্লাহ নবী ঘর থেকে বের হয়ে যেতেন। সুবহানাল্লাহ। নবীজি ঘর তো বিশাল, এরকম ফেরাউনের মতো বিশাল নবীজির ঘর ছিলেন, ছোট্ট ঘর। তারপর আল্লাহ নবী ঘর থেকে বের হয়ে গেছেন, গোটা জাতিকে শিক্ষা দিয়ে গেছেন ভূমিকম্প আসবে, বিপদ আসবে, ঘর থেকে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ঘর তোমার। আল্লাহ নবীকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি যে উম্মতের জন্য যে তিনটা কথা বললেন, গজবের তিনটি আযাব, তিনটি সতর্কবাণী, এক হলো ভূমিকম্প হবে, বিকৃতি হয়ে যাবে, মানুষের চেহারা বিকৃতি হয়ে যাবে, মানুষের উপরে পাথরের বর্ষণ আসবে। আজকে পৃথিবীর অনেক জায়গায় পাথরের বৃষ্টি আসে না, শিলা বৃষ্টি, আকাশ থেকে বৃষ্টি মানে যেন পাথর পড়ছে। আমার ভাইরা, বিশ্বনবী বললেন, মানুষের মধ্যে যখন তিনটা জিনিস বেড়ে যাবে,
নাউজুবিল্লাহ। আগে তো এমন একটা সময় ছিল সংসদের ভিতরে নর্তকীরা পর্যন্ত গান গাইতো। কথা বল ঠিক না? আল্লাহর কসম। আর আজ তো না গায়িকা ঘরে ঘরে আছে না নাই? মেয়েরা আজকাল ঘরের ভিতরে টিকটক করে আর ওগুলো ফেসবুকে দেয়। সরকার নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, যখন তোমাদের মধ্যে গায়িকা বেড়ে যাবে আর যখন তোমাদের মধ্যে বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে, তোমাদের মধ্যে শুধু বাদ্যযন্ত্র নয়, শব্দ দূষণ যখন বেড়ে যাবে, মানুষের মধ্যে যখন বাদ্যযন্ত্র বেড়ে যায়, আল্লাহ নবী বলেন ওই সময় আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে দেন। নাউজুবিল্লাহ। আজ মানুষ একটু ঘুমাবে তাও শান্তি নেই। বাদ্যযন্ত্র আঘাতে বাচ্চা শিশুগুলো আতঙ্কিত হয়ে গাছপালার কাঠিগুলো মরে যায় আতশবাজি আর বাদ্যযন্ত্রের কারণে। রাসূল বলেছেন আজকে মানুষের ফিতরতার নেচার বদলে গেছে। পাশের বাড়ির মানুষ অসুস্থ অথচ বিয়েতে এমন করে গান বাজায়, মানুষ মরে যাচ্ছে আর এদিকে গান বাজাচ্ছে। শুধু তাই না, মাঝে মধ্যে এমন আমাদের হয় দেখা গেল এইখানে ওয়াজ মাহফিল হচ্ছে আর 2-3 মাইল দূরে আবার গান বাদ্য হচ্ছে। এদিকে ওয়াজ হচ্ছে ওদিকে গান হচ্ছে। জবান খুলে করে নাউজুবিল্লাহ। মানুষ বদলে গিয়েছে। আল্লাহ পাক বলেন যখন গান বাদ্য গায়িকা নর্তকী মেহারা বেশি হবে তখন আল্লাহ পাক এই গজবগুলো দিবেন। এবার বিশ্বনবী বললেন শুধু তাই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আজ এই পৃথিবীতে মদ পানকারীর সংখ্যা কম না বেশি? আল্লাহ বলেছেন যখন মানুষের ভিতরে মদ প্রচলনটা বেশি হয়ে যাবে, আবার আল্লাহ নবী বলেন সতর্ক থাকবা, ওই সময় ভূমিকম্প হবে। যেরকম নাউজুবিল্লাহ। গাজা বাবা হাবাজাবাদিয়া সমাজটা পড়ে গেছে। বিভিন্ন সময় আমি যখন বর্ডার এলাকায় গুলো যাই তখন মানুষ বলে হুজুর এই এলাকার মানুষ জিজ্ঞেস করি ভাই এই গ্রামের ভিতরে এত বড় বড় বিল্ডিং থেকে আসবে। আপনি যদি দেখবেন কুমিল্লার ভিতরে একেবারে বর্ডার আছে ওই প্রান্তে যান, তারপরে টেকনাফে যান, যত বর্ডার এরিয়া খুব বিশাল 4-5 তলা বিল্ডিং। হুজুর এগুলো হলো কাঁচা পয়সা। আমি কিরকম ওই পাশ থেকে মদ আসে আর এই পাশ থেকে টাকা দেয়। এই মদ আর বিয়া এইগুলো বিক্রি করে এলাকার মানুষগুলো ক্ষতি হয়ে গেছে। আল্লাহ নবী বলেন আমার আল্লাহ পাক মদকে হারাম করে দিয়েছেন। খবরদার এই মদের কাছেও যাওয়া যাবে না, মদ থেকে দূরে থাকা লাগবে। আবার আল্লাহ নবী বিশ্বনবীর সাহাবীরা মদকে আল্লাহ পাক 4টি স্তরে দিয়ে মদকে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ায় যতগুলো নাপাক আছে তার মধ্যে মদ একটা। মদ নিজেও নাপাক আর যে খায় সেও নাপাক। নাউজুবিল্লাহ। নিজেও নাপাক আর যে খায় সেও নাপাক। এই জন্য ভূমিকম্প যদি বাঁচতে হয়, ভূমিকম্প থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, আরে একটু লক্ষ্য করে ভূমিকম্পের সময় হৃদয়টা ভেঙে চৌচির হয়ে যায়। ছোট্ট বাচ্চা ঘুমিয়ে আসে, মা দৌড়াচ্ছে বাচ্চা কোথায়, আরে আমার ছেলেটা কোথায়, আমার মেয়েটা কোথায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন
তেমনি করে ধরবেন। সেদিন কেউ কাউকে চিনবে না। আজ আপনি আপনার সন্তানের জন্য যেমনি করে পাগল পাড়া হয়ে যান, একটা সময় আসবে এই সন্তান আপনাকে চিনবে না, কেউ আপনাকে চিনবে না, নফসি নফসি বলে দৌড়াতে থাকবে। আবার আল্লাহ নবী সেদিন বলবেন, উম্মতি উম্মতি। এই জন্য আমার ভাই, আমার মায়েরা, ভূমিকম্প থেকে আমার আল্লাহ পাককে এই আমাদেরকে শিক্ষা দিলেন, খবরদার ও দুনিয়ার মানুষেরা, গান বাদ্য আর বাজনা নিয়ে বেঁধে থাকবে না, মদের আসর নিয়ে বেঁধে থাকবে না, বরং আল্লাহর জিকির করবে, আল্লাহ বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য একটি কষ্টের সময় হওয়া মানুষের বিপদ, মানুষের মুসিবত আর বিপদ যা আসে, মানুষের কামাই করা। আপনার জীবনে একটু অতীতের দিকে তাকায় দেখেন, গতকালকের দিকে একটু তাকায় দেখেন, কত সপ্তাহের দিকে একটু তাকায় দেখেন, কত মাসের দিকে একটু তাকায় দেখেন। আরে আপনার কত গুনাহ হয়ে গেল, কত পাপ হয়ে গেল, কত নজর অন্যায় হয়ে গেল। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। খবরদার, বান্দা যা হয়েছে হতাশ হবে না, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে বলে আমিন। ও আমার ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব তিনি বলেছেন, অসংখ্য হাদিসের মাধ্যমে আল্লাহ নবী বললেন, ভূমিকম্প বা মানুষের উপর এই জাতীয় পাপগুলো, মানুষের উপরে এই জাতীয় সতর্কতা আসে, মানুষ যখন আটটা কাজ বেশি করে, নবীজি বলেছেন, যখন মানুষ অবৈধ পন্থায় উপার্জনের চেষ্টা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প দিয়ে দেয়। অবৈধ সম্পদ মানুষের কম না বেশি? যখন অবৈধ সম্পদ বেশি হবে, মনে করতে হবে আপনি বিপদের সম্মুখীন হবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী বললেন, কাউকে যখন বিশ্বাস করে কোন সম্পদ গচ্ছিত রাখা হয়, তখন এই সম্পদ গুলো সে নিজের মনে করে খেয়ে ফেলে, এমন লোক আছে না? আমানত রাখলেন একজনের কাছে, যে আমানত রাখলো, সে তো বিশ্বাস করে রাখলো, আমানতের খেয়ানত যখন হবে, রাসূল বললেন, তখন গজব আসবেই। আর এখন সমাজে আমানত যারা রাখে, খেয়ানতকারীর সংখ্যা আছে না নাই? অবসর জরিমানা আছে না নাই? খেয়ানত শুধুমাত্র সম্পদ নয়, চারিত্রিক দিক দিয়েও মানুষ খেয়ানতের চরম সীমায় পৌঁছে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করে বলে আমি। আর যারা বললেন না, তারা মনে হয় খেয়ানতকারী নেই। যারা বলেন না আমি, চোখে কি ঘুম আসে? ঘুম আসতো যদি আরেকটু বাইরে যেত ভূমিকম্পটা, ঘুমায় যেতেন। মানুষ ভুলে গেছে, ভুলে যায়, এই ভূমিকম্প হইতে ভুলে গেছে, নাই মনে নেই। ভূমিকম্প হোক, বিপদ হোক, গজব হোক, মানুষের কিছু যায় আসে। ওই যে দেখেন না, তিন অলস, একটা ল্যাংড়া, একটা লুলা, আর একটা অন্ধ। এখন রাজা বলতেছে, আমার এলাকায় সবচেয়ে অলসটা তার পাল্লা হবে, প্রতিযোগিতা হবে, যে বাস্তবে পুরস্কার দেওয়া হবে। এখন এই তিনজনকে রাজা ডাকলেন, মোটামুটি সবাইকে ডাকছে, পরীক্ষা হচ্ছে পরীক্ষায়। এই তিনজনকে এই বাড়ি, কোন বাড়ি অলস? সই বাড়ির মধ্যে অলস। এবার যে ডাকতেছে, তোমাদের ঘরে কেউ আসো? কোন আওয়াজ? এবার রাজা লোকরা বলল, আচ্ছা ঠিক আছে, কোন আওয়াজ চাইতো নাই, ঘরটা জ্বালায় দাও। এখন ঘর
বলতেছে তিনজন, একজন অন্ধ, আর একজন লুলা, আর একজন হলো ফকির গরিব। দেখো আগুন যেহেতু জ্বলতেছে জ্বলতেছে, গায়ের কাছাকাছি যখন আসে তখন একজন আরেকজনে বলতেছে, যেটা আপনার অন্ধ সে বলতেছে, দেখতো কিসে গরম লাগে রে, মানে যার। তখন আরেকজন বলতেছে যে কিসে গরম লাগে তা আগে বেড়ে দেখে কে, সব মিলেছে দেখবে সেই সময়টুকু নাই যে কিসে গরম লাগবে। আর যে বঙ্গু সে বলতেছে ওরে লাঠি দে, পয়সার দাম নাকি সব আপনি চিন্তা করেন। মানুষ কোথায় চলে গেছে, মানুষের উপর বিপদ আসুক মুসিবত আসুক তার কিচ্ছু যায় আসে না। ঘরটার চামড়া সকালে কাতুকুতু দেয়, দিন নষ্ট করে গিয়ে একটু যারা আসে। মানুষের অবস্থা হয়েছে, মানুষ তার পাপকে এত ছোট মনে করে, পাপ তো কোনো বিষয় নেই, এটা করবো আর আবার করে দিবে, আল্লাহ খেয়ে তার পাপ নেই। কত বড় একটা ভূমিকম্প হয়ে গেল, চিন্তা করেছেন আপনি? আজকে যদি ফিলিস্তিনের অবস্থা হয়ে যেত, একটা ইসরায়েল তো গুলি করে আর মারে, আর এটা যদি একটা বিল্ডিং আর একটু উপর বইয়া হাস হাস করে হাজার হাজার মানুষ মরে যেতে পারে। বাঁচিয়েছেন কে? সবার বলে বলা আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ নবী বলেছেন, মানুষ যখন এই বিপদ আর ভূমিকম্প মুসিবত চলে যায়, মানুষ যখন যাকাত ফরজ করা হয়, এই যাকাত তারা আদায় করে। নবীজি বললেন, কিন্তু সমাজে এমন কিছু মানুষ আছে যাকাত তো দেয় না, বরং মনে করে এটা একটা ইসলামের জন্য জরিমানা। জরিমানা নাউজুবিল্লাহ। যাকাত দেবেন এটা জরিমানা ছাড়া আর কি? এটা মনে করার কোনো সুযোগ আছে? সবাই বলেন আছে? যারা বললেন না তারা যাকাত দেয় না, এতে কোনো শব্দ নাই। যাকাত দেয় না দেখি তো মসজিদে বসে মিথ্যে কথা বলতে চায়, তাহলে যাকাত দেয় না এটা তো মিথ্যা কথা। কিন্তু মসজিদে আইসা যাকাত দেয় না এটা একটা পাপ, মসজিদে আইসা আবার এই কথা সায় দেবো এটা তো আরেকটা পাপ। যাকাত না দেওয়ার কোনো সুযোগ আছে? যাকাত ফরজ কে করেছে? আল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেন, যারা যাকাতটাকে জরিমানা মনে করে আল্লাহ সেই কারণে ভূমিকম্প দিয়ে দেন। নাউজুবিল্লাহ। যাকাত ফরজ দিতে হবে। এই যে মিশরে সবচেয়ে বড় ধনী, তার নাম কি বলেন? গোটা বিশ্বে সবচেয়ে বড় ধনী আল্লাহ পাক যার সম্পদ শূন্য ডুবাই দিয়েছে, তার নাম কি? কারণ তার নাম কি? কারণের সম্পদ মনে আছে না আপনার? আল্লাহ পাক পৃথিবীর সবচেয়ে বড় ধনী তারা বানিয়েছেন। কিন্তু কারণ যখন বলা হলো যাকাত দাও, তখন সে চিন্তা করলো, বাবা এত যাকাত হয়েছে আমার, এই টাকা যদি আমি দিয়ে দেই তাহলে তো আমি ভোগী হয়ে যাবো। কারণের যাকাত এত হতো আর তার এত সম্পদ ছিল, কিতাবের মধ্যে আসছে সে যে চাবিগুলো বহন করতো আপনার, তার সম্পদ যতগুলো গোডাউন, এই গোডাউনের চাবিগুলো যদি বহন করতো, সেই চাবি বহন করার জন্য 70টা উট লাগতো। শুধু চাবি বহন করার জন্য কত সম্পদ আল্লাহ তাকে দিয়েছেন। আর আপনি তো মিস্টার সলিমুল্লাহ না, 5 তলা বাড়ি আছে, আরে কয়েক কোটি টাকা আছে, আরে বাড়ি আপনার 5টা আছে, জমি আছে, ব্যাংক ব্যালেন্স আছে 10 কোটি, 50 কোটি, 500 কোটি। আপনি চিন্তা করলেন আমি কি হয়ে গেলাম? আপনার পা মাটিতে পড়ে না, অহংকার আপনাকে পেয়ে বসে। কথা ঠিক। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা।
মানুষ দেখলেই মনে করতো এটা কালো বিড়াল। কথা বল। দুনিয়ার সম্পদ আর বাহাদুরি এ তো সামান্য সময়ের জন্য। আসল সম্পদের মালিক কে? আল্লাহ। মুসলমান যারা বলেন কে? আল্লাহ। মা আপনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতান। আল্লাহর কাছে যেদিন দাঁড়াবে কোনো মালও থাকবে না, আর কোন শক্তি কোন আপনার পিছনে যারা কাজ ছিল, কোন শক্তি ছিল, কিছুই থাকবে না। আমার ভাব এই সেই কারণে হয় আমি যখন ফাইয়ুম নামক জায়গায় বুহায়রা কারণ নামক একটা এলাকা আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্পদ দিয়েছিলেন। এই কারণকে আল্লাহ পাক সম্পদ দিলেন। এই সম্পদগুলো যাকাত না দেওয়ার কারণে, অহংকার করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব সম্পদ দিয়া তারে ডুবা দিয়েছে। আল্লাহু আকবার। সামান্য সময়ের মধ্যে সব পানির মধ্যে ডুবে গেল। আর আমি যখন গেলাম একটা নৌকা নিয়ে সামনের দিকে আগাচ্ছি, বিশ্ববিদ্যালয়কে বললাম ইয়া আখিল কারীম, ও আমার ভাইরা, এই জায়গাটা কিসের? বলো হাদা বুহারা কারুন। এটাও কারণে সম্পদ যেই জায়গা আল্লাহ ডুবাই দিয়েছে, ওটা এখন বিশাল একটা নদীর মতো হয়ে গেছে, একটা বিলের মতো হয়ে গেছে। পানি আর পানি থই থই করছে। তখন তারা বললো যে হুজুর শেখ, এই যে পানি কোথা থেকে আসে কেউ জানে না, কিন্তু পানি কোনোদিন শুকায় না। সুবহানাল্লাহ। নৌকা নিয়ে আস্তে আস্তে করে মাছ দিকে যেতে লাগলাম। তখন দেখলাম যে বুড়বুড় করে পানি উঠতেছে, নিচের দিক থেকে পানি উঠতেছে। পরবর্তীতে যখন কিতাবের ভিতর খুঁজলাম, খুঁজতে খুঁজতে দেখলাম যে এই যে পানি উঠতেছে আর উঠতেছে, অল্প অল্প করে এই কারণের সম্পদ আস্তে আস্তে করে নিচের দিকে যাচ্ছে। আস্তে আস্তে করে নিচের দিকে যায়। সেদিন একেবারে নিচে পড়ে যাবে, ওই দিন কিয়ামত হয়ে যাবে। আল্লাহু আকবার। এখনো সম্পদ নিচের দিকেই যাচ্ছে। সম্পদ কাউকে উপরে তোলে না, বরং সম্পদ মানুষকে নিচের দিকেই নামায়। তবে যদি হালাল হয়, যাকাত দেয়, আল্লাহ তাতে বরকত দিয়ে দেয়। কিন্তু কোন সম্পদশালী সম্পদ দিয়ে অনেক বড় হয়ে গেছে এমন কোন ইতিহাস। টাকা দেখেন কাজী নজরুল ইসলাম কি ছিল তার? কত হাজার কোটি টাকার মালিক ছিলেন না, সামান্য একজন মানুষ ছিলেন। এরকম অসংখ্য ইতিহাস আছে। সম্পদ দিয়ে কেউ বড় হতে পারে নাই, বড় কর্ম দক্ষতা আর একাগ্রচিত্ততা, এটা দিয়েই সে অনেক বড় হয়ে যায়। এই জন্য আমার ভাইরা, যারা যাকাত দেয় না, তারাই এই বিপদ ডেকে আনে। আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দাও বলে আমিন। এবার রাসূল বললেন, এমন একটা সময় আসবে যখন ধর্মীয় জ্ঞান ছাড়া মানুষ বিদ্যা অর্জন করবে। ইসলামের কোনো জ্ঞান থাকবে না, কিন্তু সে জ্ঞান অর্জন করবে ঠিকই। আজ অসংখ্য ভাইরা আছে যারা এ ক্লাস পাচ্ছে, বললেন এ ক্লাস পায়, বড় বড় ইউনিভার্সিটিতে ঢোকে, কিন্তু কোরআনে ইসলামে আপনার আরকান কয়টা, আহকাম কয়টা, ওযুতে ফরজ কয়টা তাও জানে না। এমন শিক্ষাবিদ আছে না নাই? আলোচনা দরকার আছে না নাই? অনেক শিক্ষিত পণ্ডিত জিজ্ঞেস করা হলো, মিয়া আপনি তো খুব মাশাআল্লাহ পণ্ডিত, অনেক কিছু জানেন, আচ্ছা বলেন তো ওযুতে কয় ফরজ? হুজুর কি মনে করলে এটাও পারবো না, এটা তো বিষয় হইল। হুজুর তো ওযুতে তো 17 ফরজ, কি কি? হাত ধোয়া, পা ধোয়া, চোখ ধোয়া, কান ধোয়া, নাক ধোয়া, দুধ ধোয়া, দাঁত ধোয়া। এখন ঘুরতে ঘুরতে দেখা গেল 21টা বলা হয়ে গেছে। এখন বললেন মিয়া সাহেব, আপনি কইলেন ওযুতে 17 ফরজ, আর কইনা দেখি হয়ে গেল 21টা বা 22টা। হুজুর জানি আরো বলিটা আপনাদের ভয় কি আছে না নাই? এরকম রাসূলুল্লাহ বলেছেন,
এমন একটা সময় আসবে জ্ঞান শিখবে কিন্তু ইসলামিক জ্ঞান তার ভিতরে থাকবে, মনে করবা ওই সময় ভূমিকম্প বা আযাব হবে। এই জন্য নিজের ছেলেকে মেয়েকে পড়াশোনা করাবেন, পড়া পাশাপাশি তাকে কিছু ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান দিবে, বরকত দিবে আল্লাহ। নবী কি বললেন, এবার পুরুষটা স্ত্রীর পাত্রগত হয়ে তার মায়ের বিরুদ্ধে আচরণ করবে, এমন ছেলে আজকের সমাজে নাই। স্ত্রী গোলাম হয়ে যাবে আর মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে। সেই ছেলেরা স্ত্রীর কথা মতো মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা শাক, কোন সন্দেহ নাই এই ছেলেটা জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আরে মা কত কষ্ট করে সন্তানের জন্য, আর এই সন্তান সব ভুলে গিয়ে স্ত্রীর কথা মতো মা বা তাদের উপরে জুলুম নির্যাতন চালায়, তাদেরকে কষ্ট দেয়, কষ্টের কালেও তারা সুখ পাবে না। আমার ভাইরা, আরবের একটা গল্প বলতেছি না, কামা দুদিন তুদান, মানুষ যা করবে তার প্রতিদান সে পাবে। নতুন বিয়ে করে নিয়ে আসছে, সবাই খেতে বসছে, এখন স্বামী চিন্তা করলো নতুন বউ আসছে, তার মাত্র আমাদের সংসারে আসলো, মাছের মাথাটা নতুন বউরই দেওয়া উচিত। সে নিজে তার মা বাবার সামনে থাকা অবস্থায়ও একসাথে খেতে বসলো, মা বাপকে তুলে না দিয়া পরা মাছের মাথাটা স্বামী তার বউয়ের পাতে তুলে দিল। এখন বউ ছিল খুব আল্লাহওয়ালা, পরিষ্কার, মুত্তাকি। তিনি যখন দেখলেন মা বাবার সামনে স্ত্রীর প্লেটে মাছের মাথাটা তুলে দিয়েছেন, তখন তিনি ডাকলেন, তার বাবা মাকে ডাকলেন, আত্মীয় স্বজনকে ডাকলেন, ডেকে বললেন যে আমি আমার এই পুরুষের সাথে সংসার করতে চাই না, যেহেতু এখনো আমাদের বাসর হয় নাই, কাজেই আমি চাই না এইরকম পুরুষের সাথে সংসার করা। কারণ আজকে যেই ছেলে, যেই পুরুষ তার মাকে বাদ দিয়ে আমাকে নিয়ে ব্যস্ত আছে, কোন সন্দেহ নাই আমার পেটে যেই ছেলে হবে, মেয়ে হবে, সেও তার বাবাকে বাদ দিয়ে তার স্ত্রী এবং তাকে সম্মান দিবে। এই জন্য আমি একে বিয়ে করছি, ভুল করেছি, আমি আজকে তাকে ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। ওই সময় তাকে ছেড়ে দিয়ে বের হয়ে গেল, আর এক জায়গায় বিয়ে হলো। সেই জায়গায় এমন একজনের সাথে বিয়ে হয়েছে, খুব দিনদার, পরিষ্কার, বাবা ভক্ত, মায়ের প্রতি মহব্বত, বাবার প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা। সেই ঘরে বিয়ে করলো। শেষ বয়সে এসে ওই সেই বুড়ার সাথে দেখা হয়ে গেল, যাকে ছেড়ে দিয়েছিলেন ওই স্ত্রী। তিনি যাচ্ছিলেন, এখন ওই মহিলা থেকে তাকে দেখে, স্বামীকে, ওই আগের স্বামীকে দেখে চিনতে পেরেছে। ছেলেদেরকে বললো, বাবারা ওই যে বুড়া মানুষটা যাচ্ছে তাকে একটু ডেকে নিয়ে আসো। ছেলেরা গিয়ে সম্মানের সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া হাক শেখ, আপনাকে আমার মা ডাকছেন, যদি আপনি একটু অনুগ্রহ করে আসবেন। তখন তিনি চিন্তা করলেন, বাবা তুমি কি? বলে, আমার মা আপনাকে ডাকছে। তো বৃদ্ধ বুড়া মানুষ তিনি আস্তে আস্তে করে আসলেন, একাকি আসতেছেন। এসে ওই মহিলার সামনে দাঁড়ালেন, বলেন, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? বলে, না আপনাকে তো আমি চিনতে পারি নাই, তবে চেনা চেনা লাগছে। বলেন, আমি হলাম আপনার সেই স্ত্রী, যাকে প্রথম দিনে আমাকে মাছের মাথা দিয়ে আপনি প্রথম দিনে খাওয়াইছিলেন। আমি ওই দিন আপনাকে ছেড়ে দিয়েছিলাম, আর আমি এটা বুঝতে পেরেছিলাম যদি আপনার সংসারে থাকি তাহলে আমার ছেলেগুলো মানুষ হবে না। এই জন্য আজকে আপনি তাকায় দেখেন আমার ছেলেগুলো কত মহব্বত আর ভালোবাসা আমাকে করতেছে, আমাকে তাজিম করতেছে। আর আপনি কেমন আছেন?
তখন সে বৃদ্ধ বলল, আপনি তো দেখতেই পাচ্ছেন আমি কেমন আছি, জরাজীর্ণ একাকী অবস্থা, আমার ছেলেমেয়েরা যে যার মতো আছে আর আমি অসহায়ের মতো একাকী দিনাবিদ্যা করছি। তখন মহিলা আল্লাহর শুকর আদায় করলেন যে আল্লাহ, আমি ওই দিন ভালো সিদ্ধান্ত নিয়েছিলাম বিদায় আল্লাহ পাক আমাকে ছেলে মেয়ে দিয়া সুখে রেখেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো বলবেন না, কারণ আপনি তো সুখে নাই। এটা জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনি জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি এইরকম সুখ দিয়ে আমাদের পরিবারটা ভরে দেয় বলে স্ত্রীর গোলাম হয়ে যাবে, স্ত্রী মহব্বতের ভালোবাসা, কিন্তু বাবা হচ্ছে জান্নাতে যাওয়ার ওসিলা। স্ত্রীকে ভালোবাসবেন, মহব্বত করবেন, আদর সোহাগ দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন। আপনার ভালোবাসার প্রতীক হচ্ছে স্ত্রী। গোলামের মতো সাজিয়ে রাখবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মা বাবা জান্নাতে যাওয়ার দুইটা সিঁড়ি। আল্লাহ কবুল করুন বলে আমিন। আর একটু জোরে বলেন না আমিন। রাসূলুল্লাহ বলেছেন, যারা স্ত্রী বাধ্যগত হয়ে মা বাবার উপরে কটাক্ষ করে, এদের কারণে ভূমিকম্প হয়, এদের কারণে গজব নাযিল করে। আল্লাহ পাক এর থেকে হেফাজত করুন বলে আমিন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্ধুকে কাছে টেনে নিয়ে বাবাকে দূরে সরায় দেয়। আছে না নাই? অযুবক খবরদার, বন্ধুর কারণে বাবাকে অবজ্ঞা করো না। বন্ধু তোমার আজ আছে, কাল নাই, কিন্তু যেই বাবা তোমার শুরুতে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ। কত বাবা আছে আরে নিজে একটা ভালো জিনিস মুখে দেওয়ার আগে ছেলেমেয়ের চেহারাটা ভেসে উঠে, নিজে খায় না। আমি আমার নানারে দেখলাম, নানা তো খুব বুজুর্গ মানুষ ছিলেন। তিনি মানুষের বাড়ি গেলে যখন কোনো মেহমান হতেন, খুব ভালো কোনো জিনিস দেখলে তার পাতে যেটা দিতেন, তিনি ওইটা ছোট্ট একটা কাগজের পলিথিনে পোড়ায়া তারপরে এটা পকেটে করে নিয়ে আসতেন। তা আমি বলতাম যে না না, এটা কি জন্য? নাতি, এটা তো মহব্বত আর ভালোবাসা, এটা নিয়ে আসছি ওই যে তোমার মামারা যারা আছে না, তারপরে তোমার নানি আছে না, এত কষ্ট আর ভালোবাসা দিয়ে যারা করলো, আজকে যদি সেই বাবাকে সেই মাকেই ভুলে যান, শান্তি পাওয়া যাবে না। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেছেন, মসজিদে স্বর্গ, মসজিদে আসে খুব আমকি দামকি, মসজিদে বসে মোবাইলে চিল্লাচিল্লি না। রাসূল বলেছেন, মসজিদে এসে শান্ত থাকবে। যারা মসজিদে আসে চিল্লাচিল্লি করে, মসজিদে শোরগোল করে, মসজিদকে একটা দুনিয়া এমন একটা জায়গা বানায়, সাধারণ জায়গা বানায় ফেলে। রাসূল বলেন না, এটা করবো না, এটা করলেই গজব নেমে আসবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে দুর্বল ব্যক্তি সমাজের শাসক হবে। এতে কি কোনো ভুল আছে? সবচেয়ে দুর্বল ব্যক্তি হলো সমাজের শাসক হবে। আজকে সমাজের শাসক কারা, একটু চিন্তা করেন। আজকে সমাজে কারা শাসক? আজকে যিনি প্রধান উপদেষ্টা, তিনি তো বাংলাদেশের সবচেয়ে বড় একটা সুদখোর, কথা বলেন ঠিক? আপনাদের ভয় হয় নাকি? সবচেয়ে বড় একটা সুদখোর তিনি, কিন্তু তিনি তো বসছেন। উপায় ছিল প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল বিজয়ীতে বসাইছে। রাসূল বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে, দুর্বল ব্যক্তি হবে। আজকে যারা দায়িত্ব পালন করতেছে, তাকান একটা চরিত্রের দিকে তাকান, সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো বসে। রাসূল বলেছেন, যখন এগুলো হবে, শুধু আমার দেশকে, সারা বাংলাদেশে তাকান, সারা বাংলাদেশের অবস্থার দিকে, সারা পৃথিবীর দিকে তাকান, আমেরিকায় তাকান না, কে আছে? নারী, লম্পট, লুচ্চা, বদমাশ। রাসূল বলেছেন, এগুলো যখন হবে তখন বিপদ, মুসিবত আর গজব বেশি বেশি আসবে। আল্লাহ হেফাজত করুন বলে আমিন। আর দুসরা বলেন না আমিন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন এগুলো বেশি বেশি তোমাদের মধ্যে আসবে, তখন তসবিহ দানা সেমনি করে একটার পর আরেকটা তসবিহ দানা যখন ছিঁড়ে যায়, তসবির রশিটা যখন ছিঁড়ে যায়, দানাগুলো আস্তে আস্তে করে পড়ে যায়। রাসূল বললেন, এইরকম যখন বিপদ মুসিবত
এরকম অন্যায়গুলো যখন সমাজে চলে থাকবে, সমাজে মদ, জুয়া, সেনা, ব্যবসা, আরাধ্য, বাবা মার অবৈধকারী এরকম যখন সয়লাভ হয়ে যাবে, তখন তসবির দানা ছেড়ে গেলে যেমন একটার পর আরেকটা পড়তে থাকে, তোমাদের সমাজেও একটার পর আরেকটা গজব বাড়তে থাকবে। যেরকম নাউযুবিল্লাহ। কাজে আল্লাহর কাছে মানা চাই, আল্লাহ যেন আমাদের গজব থেকে হেফাজত করেন বলে। আজকে যে বিশাল একটা পরীক্ষা আমাদের উপর চলে গেল, আমার ভাইরা অনেকেই ফজরের নামাজ পড়তে পারেনি। আরে যদি শেষটা হতো আজকের দিনটা, তাহলে ফজর ছাড়াই আমাদেরকে কবরে দেওয়া হয়। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার আগে তুমি একটু নিজেকে হিসাব করে নাও। কি করতেছো? 24 ঘন্টা কোন পথে কাটাইলা, কোন রাস্তায় কাটাইলা, কার পিছনে কাটাইলা? আল্লাহ পাক আমাদের এই ভূমিকম্পের মাধ্যমে এই যে সতর্ক করে দিলেন, আমরা যেন সতর্ক হতে পারি। আল্লাহ তৌফিক দাও বলে আমিন। আল্লাহ আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন সব নিয়ে আল্লাহ যেন আমরা সুস্থতার সাথে থাকতে পারি। আল্লাহ তৌফিক দাও বলে আমিন। আল্লাহ আমাদের উপরে যত বিপদ আছে, আসমানের বিপদ আসমানে তুমি উঠায় নাও বলে আমিন। জমিনে যত বিপদ আছে আল্লাহ জমিনে দাফন করে দাও বলে আমিন। আল্লাহ আমাদের উপরে যত মুসিবত, বালা মুসিবত যা আছে, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আমরা গুনাহগার, আল্লাহ তুমি দয়া করো, মায়া করো, আমাদের গুনাহগুলো মাফ করে আমাদের আমলটুকু তুমি বাড়ায় দাও। আল্লাহ আজকে অনেকে অসুস্থ, আল্লাহ দোয়া চেয়েছেন, অনেকে হাসপাতালে আছেন, আল্লাহ অনেক বাচ্চারা অসুস্থ আছে, আল্লাহ সকলের জন্য দোয়া করি। আল্লাহ তুমি সবাইকে কবুল করে দাও। আল্লাহ অনেকে পরীক্ষা আছে, বাচ্চারা দোয়া চেয়েছে, তাদের অনেকের পরীক্ষা আছে, অনেকে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, আল্লাহ অনেকে ব্যবসার জন্য দোয়া চেয়েছেন, সকলের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করো বলে আমিন। যারা আত্মীয়-স্বজন, মা বাবা কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরটা নেক আমলের কারণে জান্নাতের ওসিলা বানায় দাও বলে আমিন। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আমাদের ইমাম সাহেবের আম্মা খুব বেশি অসুস্থ, আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ দোয়া চাই, তোমার কাছে বানানো চাই, আল্লাহ তারা আমাকে তুমি সুস্থ করে দাও বলে আমিন। هذا ما عندي وعند الله والسلام عليكم ورحمة الله وبركاته.